ও মাওলা রে, পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত ঘটাইলি, মাওলা কিয়ামত ঘটাইলি। ওরে ঘোর তুফানে নূহ নবীর, ঘোর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, ঠিক কিনা? মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ও মাওলা রে, মাটির পুতলা বানাই ঢুকাইলা রুহু, মাওলা ঢুকাইলা রুহু। ওরে আদমের কলবে মাওলা, আদমের কলবে মাওলা আল্লাহু আল্লাহু, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। কন্যা মারহাবা। ও মাওলা রে, মাওলা রে, বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবীরে, হায়রে ইউনুস নবীরে। ওরে দোয়াই ইউনুস সিহিলাতে, দোয়াই ইউনুস সিহিলাতে বাঁচাইলা তারে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই। ও মাওলা রে, সালে মুসার ঘরে মাওলা দেখাইলা প্রতাপ, মাওলা দেখাইলা প্রতাপ। ও মাওলা রে, আবু সালে মুসার ঘরে দেখাইলা প্রতাপ, মাওলা দেখাইলা প্রতাপ। ওরে বাগদাদের জমিনে মাওলা, বাগদাদের জমিনে মাওলা গুর আযাব মাফ, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। কন্যা মারহাবা। আবু সালে মুসা জঙ্গির করে প্রতাপ দেখাইছে আল্লাহ কারে দিয়া? বড় পীর হুজুর গাউসুল আজম দস্তগীরকে দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই গাউসুল আজমের স্মরণে আমরা বসছি, বলি আল্লাহ শান কলি কি সমস্যা হইব? গাউসুল আজম এমন একটা নাম যে গাউসুল আজম আল্লাহ তাআলা গাউসে পাককে আলাদাভাবে বিশেষত্ব দান করেছেন। অনেকে কয় আল্লাহ নাকি গাউসুল আজম। এখন আল্লাহ যদি গাউসুল আজম হয়ে থাকে, তাহলে আল্লাহ 99 নামের ভিতরে গাউসুল আজম আসেনি? নাই তো। গাউসুল আজম নামটা আল্লাহ 99 নামে নাই, কিন্তু আল্লাহর সকল নাম বিশ্লেষণ করলে বের হয় সবচেয়ে বড় গাউসুল আজম আমার মনিব। কথা ঠিক কিনা? কিন্তু আলাদাভাবে এই নামটা আমার মনিবে নাই। আচ্ছা, কোন আপনার এখানে আব্দুর রহিম আছেন না? নাই। আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার আছে না? আছে। এই নামগুলা কার? আল্লাহর নাম যদি বান্দায় রাখতে পারে, আমরা রাখছি না আল্লাহর নাম? রহমান কার নাম? রাহিম কার নাম? এটা যদি আমরা রাখতারি, গাউসুল আজম যদি আল্লাহর নামই হয়ে থাকে, এটা কি বড় বিশালের নাম হইতে পারে না? এটা কি আমার মাইজবানধারী নাম হতে পারে না? পারে কিনা কন? আমার মুসলমান বাবারা, ও আমার আশিক রাসূল ভাই বাবারা, এদিক সেদিক আর কথা বলার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ তাআলা ওলিদেরকে কতটা মর্যাদা দিয়েছেন, ওই ওলিদের সম্রাট হিসাবে হুজুর গাউসুল আজমকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। আমার বড় পীর হুজুর গাউসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি রে বাবা। ওনার জীবনী সম্পর্কে আমার চাইতে আপনারা হয়তো ভালো জানেন। অনেক আলেম ওলামার জবান থেকে আপনারা হুজুর গাউসে পাকের জীবনী সম্পর্কে শুনেছেন, কিন্তু আজকে এমন একটা কারামত আপনাদের সামনে বর্ণনা করব। আমি আশা করি মনে হয় আপনার আলোচনাটা হয়তো শুনেন নাই, একটু শোনার চেষ্টা করবেন। আমরা সারাটা জীবন জেনে এসেছি আল্লাহর ওলিদেরকে জগতের সমস্ত মানুষগুলি ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে সবাই মানে, আল্লাহর ওলিদেরকে সবাই বিশ্বাস করে। এমনকি আল্লাহর ওলিদেরকে আল্লাহর সৃষ্টি আরেকটা আছে যে এটাকে বলা হয় জিন জাতি, ওই জিন জাতি পর্যন্ত আল্লাহর ওলিদের বেলায়েতকে স্বীকার করে। মারহাবা খান।
আমরার সমাজের কিছু ওয়াহাবি মার্কা মৌলবী, কিছু খারিজি মার্কা মৌলবী, কিছু রাফিজি মার্কা মৌলবী, কিছু কাদিয়ানি মার্কা মৌলবী, কিছু লামাযাবে আলে হাদিস মার্কা মৌলবী, তারা ওলিদের ইজ্জতকে তারা স্বীকার করতে চায় না, তারা ওলিদের ক্ষমতাকে তারা স্বীকার করতে চায় না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কতটা ইজ্জত দিয়েছেন রে বাবা। ওরে আমার মুসলমান বাবারা, তরিকতপন্থী বাবারা, মনে রাখবেন, আপনার পীর ও মুর্শিদ যদি কামেল হয়ে থাকে, আপনার পীর ও মুর্শিদ যদি সত্যিকারের কামেল ও মুকাম্মেল হয়ে থাকে, আপনি ওই পীরের হাতে হাত দেওয়ার কারণে আপনার হাত শুধু ওই পীরের হাতে নয়, আপনার হাত পৌঁছে যাবে উনার পীর ও মুর্শিদের হাতে, উনার পীর ও মুর্শিদের হাত পৌঁছে যাবে উনারও পীর ও মুর্শিদের হাতে। এইভাবে যাইতে যাইতে বড় পীর হুজুর গাউসুল আজম পর্যন্ত পৌঁছে যাবে। গাউসুল আজমের হাত গিয়ে পৌঁছেছে উনার আব্বাজান সালে মুসা জঙ্গির হাতে, সালে মুসা জঙ্গির হাত গিয়ে পৌঁছেছে ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহির কাছে, ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পৌঁছেছে ইমাম জয়নুল আবদিনের হাতে, ইমাম জয়নুল আবদিনের হাত ইমাম হুসাইনের হাত মুবারকে, ইমাম হুসাইনের হাত মুবারক ইমাম হাসানের হাত মুবারকে, ইমাম হাসানের হাত মুবারক শেরে খোদা মাওলা আলীর হাত মুবারকে, মাওলা আলীর হাত মুবারক স্বয়ং আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী মুস্তাফার হাত মুবারকের সাথে আমার নবীর হাত মুবারক সরাসরি আমার আল্লাহর কুদরতি হাতের সাথে। কথা ঠিক কিনা কোন? আল্লাহ কোরআনে কয়, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও নবী গো, ওই গাছের নিচে আপনার হাত ধরে যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছিল, ওই গাছের নিচে আপনার হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করেছিল, তারা মূলত আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেনি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর দিয়া আমি আল্লাহর কুদরতি হাত। আপনি নবীর হাতে যারা হাত দিছে তারা মূলত আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিছে। ওই সিলসিলাই যদি আপনার পীর ও মুর্শিদ পর্যন্ত, সিলসিলার মাঝখানে যদি কোনো সিরাফারা না থাইকা থাকে, একটা শিকল যেমন মাঝখান দিয়ে ছিঁড়ে গেলে শিকলটা দুইটা ভাগ হয়ে যায়, ওই শিকলটার কোনো মূল্য থাকে না, ঠিক সেই রকম আমার দয়াল নবী থেকে আপনার পীর ও মুর্শিদ পর্যন্ত মাঝখানের যেই সেক্টরগুলি অতিক্রম করে এসেছে, যতটা স্তর মাঝখানে রয়েছে, কোন স্তরের মাঝখানে যদি এইরকম ছোটা না থাকে, এইরকম যদি জ্বালা ছোড়া না থাকে, তাহলে মনে করবেন আপনার পীর কামেল, আপনার পীরের সাজরা ঠিক আছে। আপনার পীরের হাতে হাত দেওয়া হাকিকতে আমার দয়াল নবী মুস্তাফার হাতে হাত দেওয়া। আর যদি সিরাফারা থেকে থাকে, তাহলে মনে করুন ওই সিরা পর্যন্ত শেষ, রসুল পর্যন্ত যদি আপনি বায়াতের সিলসিলা না যায়, এই মুরিদ হওয়ার সাইরানার কোনো দাম। ওই বর্তমান মানুষ ধোঁকা খাইতেছে ওই সমস্ত পীরের দ্বারে গিয়া, যেগুলা আটকা, কি আটকা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, ফুসিদা নাই, হালাল নাই, হারাম নাই, কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নাই। এরার কাছে গিয়া বান্দা ধোঁকা খাইব কিনা কোন? এরার কাছে গিয়া ধোঁকা খাই আসে, সে খাস আল্লাহর ওলির দরবারে গেলে কইডও বন্ধ, কারণ সুনের পানি খায়া কি হইছে, অভ্যাস হয়ে গেছে। এখন দই খাইতে গেলে সমস্যা হয়। কথা ঠিক কিনা কর? আপনারা কি কষ্ট হইতেছে? আমার মুসলমান বাবারা, হুজুর গৌসে পাকের কারামতের দিকে একটু পরে যাচ্ছি, আগে আসেন। এইখানে যারা বসছেন, আমরা তরিকায়ে চিশতিয়ার অনুসারী, আমরা তরিকায়ে চিশতিয়াকে ভালোবাসি, আমরা তরিকায়ে কাদরিয়াকে ভালোবাসি। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতিকে আমরা ভালোবাসি কি বাসি না? খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি ভারতের আজমির শরীফের মধ্যে ঘুমিয়ে আছেন। সেই খাজা আজমিরকে আল্লাহ তাআলা কতটা ক্ষমতা দিয়েছেন, যিনি রওজা থেকে ভক্তের মনের আশা পূরণ করতে পারেন। আরো জোরে কোন? কখন কইব হুজুরে তো শিরিক কইরা বালাইছে, মনের আশা পূরণ করার মালিক তো আল্লাহ। খাজায়ে মনের আশা পূরণ করে কেমনে? নাউজুবিল্লাহ কোন? খাজা মনের আশা পূরণ কেমনে করে? কেমনে করে? ওই হেমনে করে যেমনে তোমার মনের আশা এমপিএ পূরণ করে। কথা ঠিক কিনা? তোমার মাদ্রাসা নিয়ে পড়ছো, বিপদে আল্লাহর দ্বারা দোয়া করতেছো, মাদ্রাসা আল্লাহ বানায় দেয় না। এমপি রে গিয়া দইরা কইছে, এমপি সাহেব আমার মাদ্রাসাটা যদি বিল্ডিং বানায় দিতেন তাইলে খুব ভালো হইতো। এমপি এ কই, যান আপনার মাদ্রাসা 4 তলা করার জন্য আমি দরখাস্ত দিয়া দিলাম। এখন আশা কি আল্লাহর দ্বারা গিয়া পূরণ হইছে না এমপির দ্বারা? জোরে কোন? এমপির দ্বারা গিয়া আপনার আশা পূরণ হইছে, কিন্তু পূরণ করাইছে কে? জোরে কোন? আমরা খাজার দ্বারে গেলে মনের আশা পূরণ হয়, খাজা তো মাত্র উসিলা, পূরণ করাই কে? আরো জোরে কোন?
এই জিনিসগুলা যদি না বুঝা মোল্লা ফতোয়া মারো, তাহলে তোমার ফতোয়ার উপর আমরা ঝাঁটা মারি। কারণ আমরা মুসলমান, আমরা কখনো শিরিক করতে পারি না। আমার নবী বলেছেন, আমার উম্মত শিরিক করবে সেই ভয় আমি করি না, কিন্তু আমার উম্মত আমাকে নিয়ে বাজে কথা বলবে এই ভয়টা আমি নবী সবচাইতে বেশি করি। এবার আপনারা কোন আমরা কি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেওয়ার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। সিজদা পাওয়ার মালিক কে? সিজদা পাওয়ার মালিক আল্লাহ, আর কদম বুসি পাওয়ার মালিক পীর মুর্শিদ। কথা ঠিক কিনা? ঠুট লাগায় সুমা দিমু ওলি আল্লাহর হাওয়া, মা বাপের হাওয়া, আর কপাল লাগায় সিজদা দিমু আমার আল্লাহর কুদরতি কদমে। কথা ঠিক কিনা কোন? খাজা আজমিরের দরবারে এক পাগলায় গেল, যেই পাগলা হচ্ছে বেউইশা পাগলা। কি পাগলা? বেউইশা পাগলা। ওলি আল্লাহর দরবারে এমন কিছু পাগল থাকে যেই পাগলগুলার কোনো হুঁশ থাকে না। আল্লাহর ওলির দরবারে যাইয়া ওই পাগলগুলা শুধু পাগলামি করে, কিন্তু তারা কোনো ভণ্ডামি পাগল নয়, তারা সত্যিকারের পাগল। সুবহানাল্লাহ কোন? ওই একজন পাগল আল্লাহর ওলি খাজা আজমিরের দরবারে যাইয়া খাজা বাবার মাজার শরীফকে সামনে রাইখা তিনি বলতেছে, ইয়া খাজা মুঝে 5 রুপি দে। কন্না মারহাবা। ইয়া খাজা, ইয়া খাজা, হে খাজা মুঝে 5 রুপি দে দো, আমাকে তুমি 5টা টাকা দাও। চাইতেছে কার দ্বারে? খাজার দ্বারে। দেওয়ার মালিক কেডায়? পাগলায় চাইতেছে খাজার দ্বারে। 1 মিনিট গেল, 2 মিনিট গেল, পাগলা চাইতে আছে, চাইতে আছে, চাইতে আছে, কিন্তু খাজা তো তার টাকা দেয় না। কিছুক্ষণ পরে এক দুশমন আসলো। ওলি আল্লাহর দরবারে কি সবাই আশেকরা থাকে না? কিছু দুশমনরাও থাকে। এই দুশমনরা তাহেনি, দুশমনরা তাকে আখাউরা করমপুরে যান, যাইলে দেখবেন কিছু বান্দারা মাজারে গিয়া পয়রা পয়রা কান্দে আর আল্লাহর কাছে দরখাস্ত করে, আর কিছু মানুষ যাইয়া দেহে কোনানো গাঞ্জা খায়। কথা ঠিক কিনা? এটা দিক্কা দুইক্কা বাড়িতে গিয়া কেল্লার দরবারও গেছলাম কালে গাজার মেলা। কিরে তুই গাঞ্জা খাইতে গেছলি কেন? এই কথা ঠিক কিনা কোন? আমরার মতো কিছু মুসলমানের চাইতে এই গাজা কুট্টি বালা আছে। গাজা কুট্টি কেরে কইলাম বালা আছে, অন্ত আপনারা শুলে লাগিয়ে দেবো, বোঝার চেষ্টা করেন। বাবা শাহপুরানের মাজারে আক্রমণ করছিল সরকার পতনের পর, আন্দোলন কি আপনারা করছিলেন? কেডা করছে? খোঁজ নিয়ে দেখুন যেটি ফাঁকলা আছেন গাঞ্জা মাঞ্জা খা, ইডিই ওলি আল্লাহর মাজার রক্ষার জন্য মাঠে নেমে গেছে। মারহাবা কন্যা। আজকে যদি ধর্মের জন্য কোন যুদ্ধের ঘোষণা আসে, আপনারা ঘরে গিয়ে খেতা গাও দিয়ে ঘুমাইবেন, সবার আগে মাজারের পাগল দিবে দিব। কথা ঠিক কিনা কোন? আমরা এরা তো মাত্র একটা গুণ আন্নে করতেছে, খালি গাঞ্জাটা নেই, এই হারাম ডান্নে খালি খাইতেছে, আর তো কোনো ভুল এরার দিই না। বইরিস এক জায়গায় আল্লাহর ডাকতেছে, আল্লাহর ইবাদত করতেছে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা দিই নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, প্রতারণাও করি, নামাজও পড়ি, জুয়াও খেলি, নামাজও পড়ি, হারামও খাই, নামাজও পড়ি, গুনাহও করি, নামাজও পড়ি, মানুষের গাইলাই, নামাজও পড়ি, ঝগড়া করি, নামাজও ঠিক আছে, পাপও সব ঠিক আছে। কথা ঠিক কিনা? আমরা এমন নামাজি, আমরা সুদ খাই, সুদ খাইয়া নামাজ পড়ি, আবার নামাজ পড়া সুদ খাই। কথা ঠিক কিনা? আমরা ঘুষ খাইয়া নামাজ পড়ি, আবার নামাজ পড়া ঘুষ খাই। আমরা এই জাতের মুসলমানের নামাজের চাইতে ওই সমস্ত ফাগলাগুলি ভালো আছে। কথা ঠিক কিনা কন? ওই খাজা বাবার দরবারে ফাগলা যখন চাইতেছে, এক মৌলবী, ভণ্ড মৌলবী, যে খাজারে মানে না, খাজারে মানে না, গেছে খালি তামসা দেখতাম। কি দেখতো? তামসা দেখতাম। এই পাগলা এই হুজুরে গুইরা গেরা যখন দেখে এই পাগলা এটি আসাইতেছে, তখন কই পাগল হই, তুই কি জানোস না আল্লাহ ছাড়া কেউ দ্বারা সাউন্ড জানা? আর তুই যে খাজার দ্বারা চাইতেছ, তোর খাজা তো মরে গেছে, আর মরা বেড়া কি টেকা দিতারে রে। নাউজুবিল্লাহ। কত কান ধমকাইল, কিন্তু পাগলা কথায় কান দিল না। কথায় কান না দিয়া পাগলা কইতেছে, খাজার আমারে 5টা টাকা দে। ওই মৌলবী আবার অনেকক্ষণ গুইরা গেলে আবার আয়া দেহে, এখনো চাইতেছে। তোরা আগেই তো কইছি খাজা মরা, মরা বেড়া তোরা দিত না, ও দুধি চাইছ না, যাই গিয়া কথাত কোনো পাত্তা দেয় না। যখন কথায় কোনো পাত্তা দেয় না, ওই মৌলবী নিজের পকেট থেকে 5 টাকা বাড়ি কইরা তার হাতে দিয়া কয়, তোর খাজায় তো আর তোরে দিল না, আমার তোর কান্দন দীক্ষা দয়া লাগছে, আমি তোরে দিলাম। মারাবা কন্যা, তোর খাজার দ্বারা তুই এতবার চাইলি কিন্তু দিল না, দেওয়ার ক্ষমতা থাকলে এমনি দিত।
কিন্তু তোর খাজা তোর কান্দায় বলল না, কিন্তু আমার মন গইলা গেছে যে আমি তোরে 5টা টাকা দিলাম। ওই পাগলা টাকাটা হাতের মধ্যে নিয়া মুস্কি মুস্কি হাসে আর কয়, খাজারে খাজা, দিলি তো দিলি, তোর দুশ্মনের হাত দিয়া কেড়ে দিলি। মারা বাগন না, খাজারে খাজা, দিলি তো দিলি, তোর দুশ্মনের হাত দিয়া কেড়ে দিলি। টেহা তো আমি এর দ্বারে চাই নাই, চাইছি তোর দ্বারে। আমি জানি তুই উচ্চায়া দিতি না, কারো না কারো মাধ্যমে ফাটাইবি। ফাটাইতি কোনো আশেক রে দিয়া ফাটাইতি, কিন্তু দুশ্মন রে দিয়া কেড়ে ফাটাইলি। সুবহানাল্লাহ কন্যা। উদ্দুর বিশ্বাস কি আমরা আছে? আরে না, আমরা নাই। উদ্দুর বিশ্বাস থাকলে কি আর আমরা এই অবস্থা হয়? আমার খাজা বাবার দরবারে কি শুধু পুরুষরা যায় না, মহিলারাও যায়? মহিলারাও যায়। শুধু কি মুসলমানরা যায় না, হিন্দুরাও যায়? আর হিন্দুরা মুসলমানের চেয়ে 2 ডাবল বেশি। কথা ঠিক কিনা? আজমির ওয়ালা খাজা এমন খাজা, যে খাজার দরবারে মুসলমানের চাইতে হিন্দুরা বেশি যায়। এটাই হচ্ছে ওলি আল্লাহদের বৈশিষ্ট্য। আমি মৌলবীর কাছে কোনো হিন্দু আসবে না, কিন্তু দরবেশের কাছে হিন্দুরা ঠিকই যায়। এটা হচ্ছে ওলি আল্লাহদের পাওয়ার। এক মহিলা, তার সন্তান হয় না, খাজার দরবারে আসছে। আয়েশা কইয়া, খাজা, আল্লাহর কাছে কত কাঁদলাম, কিন্তু আল্লাহ আমারে কোনো সন্তানের সুখ দিল না। আমি তোমার দরবারে আয়েশা, তোমার দরবারে আমি মানত করতেছি, যদি আল্লাহ আমার একটা সন্তান দেয়, ওই সন্তানটারে নিয়ে তুমি খাজার দরবারে আয়েশা আমি মানত পূরণ করব। সুবহানাল্লাহ। এই মানত করার পরে ওই মহিলা বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ওই মহিলার পেটের মধ্যে সন্তান চলে আসলো। মারহাবা কর। এমনি আই বসে ওনা আবেতে বেটা, যদি আবেতে বেটি যদি সন্তান সাদি বললা। স্বামী থাকার পরেও অনেকের সন্তান আদি 12 বছর 20 বছর হয়ে গেছে, হয় না। কথা ঠিক কিনা? স্বামী লাগবে। কথা ঠিক কিনা? ওই মহিলা বাড়িতে যাওয়ার পরে তার স্বামীর সাথে সময় কাটালো। আল্লাহ তাআলা তার গর্ভে একটা সন্তান দিলেন। 10 মাস 10 দিন পূর্ণ হলো, সন্তানটা ভূমিষ্ঠ হলো। মারহাবা কোন। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মহিলা মানত আদায় করার জন্য আমার খাজা বাবার দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। উনি বলে, যদি খাজার দরবারে না যাই, মানত যদি পূরণ না করি, আমার বাচ্চাটার যে কোনো ক্ষতি হইয়া যাইতে পারে। এই জন্য ছোট বাচ্চাটাই কুলের মধ্যে লইয়া আমার খাজা আজমিরের দরবারে চলে গেলেন। যাইয়া খাজা বাবার দরবার জিয়ারত করলেন। বাচ্চাটা কুলে। বাচ্চাটা কোথায়? এইরকম ভাবে বাচ্চাটারে কুলের মধ্যে লইয়া মা জিয়ারত কইরা যখন ফেরত আসবে, আসার পথে সন্তানটারে টান দিয়া এইরকম ভাবে বের কইরা দেখে সন্তানটার নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে গেছে। নিঃশ্বাস নেয় না, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। মানে ওই মহিলা এত ভিড়ে দিয়া খাজার দরবারে যাওয়ার পথে মানুষের চাপা চাপিতে মাসুম বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। বাচ্চাটা মারা গেছে, মহিলার ঠেরও পাই নাই। মরা বাচ্চাটা লইয়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তোমার খাজার উসিলাই তুমি আমার সন্তানটা দিলা, আবার নিয়ে গেলা। ও আল্লাহ, এইটাই কি তোমার নিয়তি? এইটাই কি তোমার ইচ্ছা ছিল গো আল্লাহ? ও আল্লাহ, যেই দরবার থেকে সন্তানটা নিয়েছিলাম, আমি আর এই দরবার থেকে সন্তান নিয়ে বাড়িতে যাব না, মরাডারে হেনেই তো এলাম। সুবহানাল্লাহ। মাজারের সামনে গেছে, বাচ্চাটা কোলে লইছিল। ইয়া খাজা, मैं सुनता हूँ तुम गरीब नवाज हो, लेकिन मैं देखता हूँ तुम खुद गरीब हो। सुभानअल्लाह। मैं सुनता हूँ तुम गरीब नवाज हो, আমি শুনতাম তুমি গরিবের বন্ধু, গরিব নওয়াজ। मैं देखता हूँ, আমি দেখতেছি যেটা, तुम खुद गरीब हो, তুমি নিজেই তো গরিব। সুবহানাল্লাহ। এইভাবে গেলেই তো স্যার কইতেছে, তুমি যদি গরিব না হইতা, দন তোমার দাঁতে ছায়া নিছি দিয়া, দন কি আবার খাইরা নেগা কে? তুমি নিছকা মানে তোমার দনের খুব দরকার হইছ, দিয়া গেলাম না। কয়া মরা বাচ্চাটারে ডিল মাইরা মাজারের ভিতরে ফালাইয়া মহিলা চইলা যায়। মরা বাচ্চা মাজারে রাইখা মহিলা চইলা যায়। গেট থেকে বের হওয়ার সময় ভিড় পার হইয়া যখন একটু আড়াল জায়গায় গেলেন, ওইখানে যাওয়ার পরেই দেখে
একজন দরবেশ মহিলার সামনে আয়েশা হাজির। আয়েশা ডাক দেখো মারে, আজকে 7 দিন ধরে আমি বড় উপবাস, আমার পেটের মধ্যে বড় খিদা, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারবানি? ওই মহিলা কই এমনিতেই মনটা খারাপ, আবার দরবেশে খাওয়ান চাইতেছে, এখন করুম কি? আবার মনে মনে কয় খাজা দিছিল লয়ে গেছে গা, আবার এই দরবেশে খাওয়ান চাইতেছে, যদি খাওয়ান না দিয়ে যদি বিয়াদ দেবিও, আর খাওয়াইয়া যদি দরবেশের দ্বারা দোয়া চাই, আল্লাহ দরবেশের উসিল্লত তো দিতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, খাবার আনতেছি। এই কথা বইলা মহিলা খাবার আনতে গেছে। খাবার লইয়া আগের জায়গায় আইসা দেখে যে এইখানে দরবেশকে দাঁড় করে গেছিল, এইখানে দরবেশকে দেখা যায় না। ওই দরবেশ মাজারের দিকে হাঁটতেছে, মাজারের দিকে হাঁটতেছে। মহিলা দরবেশের ফিস ধরছে, ফিস ধইরা ওই দরবেশের পিছন পিছন যাইয়া দেখে ওই দরবেশ গেট খোলা ছাড়াই মাজারে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। গেট খোলা লাগে নাই, এমনিতেই মাজারের মধ্যে ঢুকে গেছে। মাজারে ঢুইকা বাচ্চাটা কোলের মধ্যে লইয়া বাচ্চাটা মহিলার হাতে দিয়া কই নে। সুবহানাল্লাহ। মহিলার কোলে বাচ্চাটা দিয়া কই নে নে কইয়া ওই দরবেশ গায়েব হয়ে গেছে। মারহাবা কোন। ওই দরবেশ গায়েব হয়ে গেল। মহিলা বাচ্চাটা কোলের মধ্যে লইয়া দেখে যেই বাচ্চাটা মারা গেছিল, নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই, মরা বাচ্চাটা দরবেশে জিন্দা কইরা দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর খেলা, আমার মাঝি ভান্ডারির খেলা, কথা ঠিক কিনা? ভান্ডারি গান চলে কেন? এদিন মাডো গাইছিলাম তো, তাহির হিসাবের আগে গাইছিলাম না? বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি দিলিরা, ওরে এক টুকরা মাংসের লাগি কান্দে গরিবে ফোলাফান রে, কান্দে গরিব ফোলাফান। ওই গুস্ত ফিরিজে থুইয়া খাইলি বছর বরিয়া, গুস্ত ফিরিজে থুইয়া খাইলি বছর বরিয়া, গেল পাপে তাপে বুঝাই হইয়া, পাপে তাপে বুঝাই হইয়া, মরা গাছে শুকনা ডাল ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল, ওরে ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল, ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল। ওরে ওয়াহাবি মোল্লার ধুকাই পড়ে, খারেজি মোল্লার ধুকাই পড়ে, বেসুরে বাজালি তাল, ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল, ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল, ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল, কথা ঠিক কিনা? ওরে রসে বাতে সর্দি কাশে ধরে গেছে হাঁপানি, ওরে জীবন খাতার শূন্য পাতাই লাইগা সেটা নাটানি রে, লাইগা সেটা নাটানি, কথা ঠিক কিনা? রসে বাতে সর্দি কাশে ধরছিনি অনেক ধরছে, জীবনে হাঁপানি নেমে গেছে, তুই চেষ্টা করিস জীবন খাতা শূন্য, কথা ঠিক কিনা? টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি, ওরে বড় গরু জবাই কইরা নাম ফলাইলি কুরবানি রে, নাম ফলাইলি কুরবানি। ছিল কোরআনের বচন দিও প্রাণ প্রিয় ধন, ছিল কোরআনের বচন দিও প্রাণ প্রিয় ধন। ওরে গরু কি তরে তোয় আপন, গরু কি তরে তোয় আপন, যার রক্তে হইলি লাল, ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল, ওরে ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল, ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল। রসে বাতে সর্দি কাশে তোমার ধইরা গেছে হাঁপানি, ওরে জীবন খাতার শূন্য পাতাই লাইগা সেটা নাটানি রে, লাইগা সেটা নাটানি। কেউ কই মক্কায় যাইতে বেশি সময় নাই হাতে, কেউ কই মক্কায় যাইতে বেশি সময় নাই হাইতে, ওরে 2 দিনেরই তাবলিগেতে, 2 দিনেরই তাবলিগেতে তুমি কলমা ফয়রা নাজেহাল, ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল, ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল, ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল, কথা ঠিক কিনা? ইটার বাইঙ্গা বোঝানি লাগতো না, যারা বুঝবার বুঝা লাইছেন, কথা ঠিক কিনা? বড় গরু জবাই করলেই কুরবানি হয় না, বনের পশু কুরবানি লাগে, মনের পশু কুরবানি দেওয়াটা সবচাইতে গুরুত্বপূর্ণ, কথা ঠিক কিনা?
আমার মুসলমান বাবারা ও আমার আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বসেন, আর বেশিক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দেব না। হুজুর গাউসুল আজম দস্তগীর হযরত বাবা আব্দুল কাদের জিলানী আল গিলানী কদ্দাসাল্লাহু সিররুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, সেই গাউসুল আজমের কত ক্ষমতা, গাউসুল আজমের কত পাওয়ার, কত ইজ্জত, কত মর্তবা। ওই গাউসুল আজম রে শুধু মানুষই মানে সেটা নয়, ওই গাউসুল আজমকে জিনেরা পর্যন্ত সম্মান করে, ওই গাউসুল আজম রে জিনেরা পর্যন্ত ইজ্জত করে। আমার হুজুর গাউসুল আজমের এক ভক্ত সফরে বের হলো, সফরে উনার সাথী হচ্ছে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি। আর জোরে কোন, এক পীরের মুরিদ আরেক পীরের সাথে যায়নি? অনেক সময় যায় না সফরে, যায়। আমার খাজা বাবার সাথে গৌসে পাকের এক ভক্ত রওনা হয়ে গেল সফর করার জন্য। যখন কয়েক সময় দূরে চলে গেল, ওনারা কাহিল হয়ে গেলেন, রাত্র মানে দিনও শেষ হয়ে গেল, রাত্র একদম কাছাকাছি চলে আসলো। রাত্রটা পার করলেন, আবার পরের দিন সকালবেলা রওনা হলেন। হাঁটতে 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 রুদ্রেরও পাওয়ার বাড়তেছে, ওনারাও ক্লান্ত হইতেছেন। কিছুক্ষণ পরে দেখে খাজা আজমিরি সহ ওনার সফর সঙ্গী যারা ছিলেন সবাই একদম ক্লান্ত হয়ে গেছে, কেউ পায় আর সামনের দিকে চলতেছে না। খাজা আজমির বললেন, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? দেখো আশেপাশে ছায়াযুক্ত এমন কোন গাছ আছে কিনা, যে গাছের নিচে বসে আমরা কিছুক্ষণ বিশ্রাম করব, তারপরে আবার নতুন করে রওনা হব। এই কথা বলে তিনারা একটু সামনে আগাইয়াই দেখে একটা বিশাল বড় বাগান দেখা যায়। ওই বাগানে বড় ছোট মাঝারি সব ধরনেরই গাছ আছে, অনেক বড় একটা গাছ আছে যেই গাছে সবাইকেই ছায়া দেয়। খাজা আজমির বললেন, ঠিক আছে, একটা কাজ করো, আমরা সবাই মিলে ওই বাগানের ভিতরে প্রবেশ করি। ওই বাগানের ভিতরে প্রবেশ কইরা গাছের গোড়ায় আমরা একটু বিশ্রাম করি, বিশ্রাম করে ক্লান্তি দূর হলে আবার আমরা রওনা দেব। এই নিয়ত করে সবাই বাগানের ভিতরে যখন প্রবেশ করলেন, বাগানের ভিতরে ঢুইকা খাজা আজমির সবাইকে নিয়ে বিশ্রাম করতেছেন। কিন্তু হুজুর গাউসুল আজমের যেই ভক্ত, হুজুর গাউসুল আজমের যেই মুরিদ, উনি ডাক দেয়া কয়, আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি খাজা গরিবে নওয়াজ, আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। কই কি দরখাস্ত? আপনারা এখানে একটু বিশ্রাম করেন আর আমি একটা কাজ করি। কি কাজ? বাগানটা দেখতে বড় ভালো লাগতেছে, আমারে যদি আপনারা অনুমতি দেন তাইলে আমি বাগানটা একটু পরিদর্শন করব, বাগানের চতুর্দিক আমি একটু ঘুরে ফিরে দেখব। খাজা বাবা বললেন, ঠিক আছে, তোমার যদি শরীরে ক্লান্তি না এসে থাকে বাগানটা ঘুরে ঘুরে দেখতে পারো, কোনো সমস্যা নাই। কারণ বাবা, কিছু কিছু মানুষ আছে এইরকম যারা প্রকৃতি প্রেমিক, কথা ঠিক কিনা? যারা বসন্তকালে গাছে নতুন নতুন পাতা দেখলে তাদের মনের মধ্যে আনন্দ লাগে, নতুন ফুল দেখলে মনের মধ্যে আনন্দ লাগে। এখন কিছুদিন পরে সরিষা ফুলের যখন সিজন আসবে, মানুষের কাছে কত ভালো লাগবে, কথা ঠিক কিনা? এইরকম প্রকৃতি প্রেমিক মানুষ ছিল উনি। উনি বাগান দেখার জন্য বের হয়ে গেল। এক পাশ থেকে দেখতে 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 বাগানের মাঝ বরাবর যখন চলে গেলেন, এমনিতেই দেখে বিশাল বড় একটা সাপ ওনার সামনে এরকম ফনাটা তুইলা দাঁড়িয়ে আছে। উনি বলে, হাই হাই রে, যেই বিষাক্ত সাপ আমার সামনে ফনা তুলছে, এই সাপের সামন থেকে পিছন দিকে দৌড় দিল আমার বিপদ, দাঁড়ায়া থাকলেও বিপদ, সামনের দিকে আগাইলেও বিপদ। কারণ সাপ যখন রাগান্বিত হইয়া যায় তখন যতক্ষণ কামড় না দিছে ততক্ষণ তার রাগ কিন্তু থামানো যায় না, কথা ঠিক কিনা কন? তার রাগ থামানো যায় না, রাগ উঠে গেলে আটকানো অসম্ভব। উনি যখন সাপটারে রাগান্বিত অবস্থায় দেখলেন, উনার নবীজির একখানা হাদিস মুবারক মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন হাদিসে মুবারকে, কোন বিষাক্ত বস্তু, কোন বিষাক্ত জিনিস মানুষের ক্ষতি করার আগেই তাকে মেরে ফেলো। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে হাজার হাজার কুকুর থাকতে পারে, কিন্তু হাজার হাজার কুকুরের মধ্যে সব কুকুর তো আর খারাপ হয় না। একটা দুইটা কুকুর থাকে অশৃঙ্খল, যেইগুলা যেই মানুষই তার সামনে দিয়া যায় তারে কামড়াতে চায়, কথা ঠিক কিনা? এই সমস্ত পাগলা কুত্তা মানুষের ক্ষতি করার আগে তারে মেরে ফেললে কোনো গুনাহ হবে না। কিছু বস্তু আছে যেগুলা মানুষদেরকে কষ্ট দেয়, নবী কয় কষ্ট দেওয়ার আগে তারে মেরে ফেলো। সাপ দেখার পরে তুমি যদি মায়া দেখাও তাহলে তোমার জীবনের মায়া শেষ করে দিব, কথা ঠিক কিনা? সাপ দেখলে মায়া দেখানো যাবে না। সাপ দেখার সাথে সাথে তোমরা কি করো? লাঠি দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে আঘাত করো। এইটা আমি নবীর সুন্নত। আরো জোরে,
সাপ মারাটা সুন্নত হলো কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী হুজরার সামনে। ঠিক ওই মুহূর্তে একটা সাপ দৌড়াইয়া আমার নবীর দিকে আসতেছে। আমার নবী সাপটারে দেখে একটু দূরে সইরা দাঁড়ালেন, কারণ বিষাক্ত সর্প কামড় মেরে দিতেও পারে। এই জন্য নবী একটু দূরে সরলেন। সাপটা ওই রাস্তা দিয়া না গিয়া আমার নবীর সামনে এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় বিপদের মধ্যে পড়ছি, আপনি দয়া কইরা আমারে বাঁচান। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপে আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, আমারে বাঁচান, আমার পিছনে এক সাপুরি পড়ছে, ওই সাপুরি আমাকে মেরে ফেলবে, আমাকে আপনি বাঁচান। আমার নবী কয়, তোমাকে আমি কেন বাঁচাবো? তোমার স্বভাব তো বেশি ভালো না, তোমার স্বভাব হচ্ছে মন্দ, তুমি বড় রাগী, তুমি উপকার যে করে তাকেই তুমি সুবল মারো। কথা ঠিক কিনা? একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, দেখবেন এরে পানি খাওয়াইতেছে সাপটারে, একজনে পানি খাওয়াইতেছে সাপটারে, পানি খাওয়ানোর সাথে সাথে তারা সুবল মারছে। অথচ পানি পান করায়া সাপের জীবনটা বাঁচাইছে। সাপে তো আর এইটা বুঝে না হে আমার জীবন বাঁচাইছে। সাপের কথা হলো তার সামনে কোনো কিছু নড়লেই সাপে কামড় মারে। সাপে কেন কামড় দেয় এটারও কারণ আছে। সাপের সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন, হাত পা নাড়াবেন, কোনো সমস্যা হবে না, কিন্তু সাপে আপনার উপরে আক্রমণ করার পিছনে একটাই কারণ, সাপে নিজের জান বাঁচাইতে গিয়ে আপনার সুবল দেয়। সাপের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, মানে সাপের সামনে যে কোনো কিছু একটা লড়লে সাপে মনে করে আমার মারতে হইতেছে, আত্মরক্ষার জন্য সাপে কামড় মারে। কিছু সাপ আছে কামড় দেয় না, দূর থেকে বিষ মারে। কি মারে? দূর থেকে বিষ ছেড়ে দেয়, প্রায় 5-6 ফিট দূরে গিয়ে বিষ পড়ে। এই বিষ যেখানে পড়বে সেই জায়গা পচে যাবে, রক্তের মাধ্যমে ইনফেকশন হয়ে সারা শরীর ধ্বংস হয়ে যাবে। অনেক সাপের অনেক স্বভাব। নবীর কাছে যখন আয়েশা সাপটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমারে কেন আপনি জায়গা দিবেন না, কারণ আপনি তো রাহমাতুল লিল আলামিন। আর জোরে কোন, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার নূরের নবীজি, একটা পুঁজি আছে আমার নূরের নবীজি, আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যান রাজি, আমায় একটু দিদার দিতে হয়। কে যাও তুমি মদিনাতে অনৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে অনৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, আমার দয়ার নবীজি, আমার মায়ার, আমায় একটু দিদার দিতে। কন্যা মারহাবা। সাফে কো, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি আমার বাঁচাইতেন না কেন? আমার নবী কইতে, ঠিক আছে ডুবো। নবীজি পাঞ্জাবি আলগি দিয়া দিল, বগলের নিচে ডুবো। সুবহানাল্লাহ। পাঞ্জাবি আলগি দিয়া বগলের নিচে ঢুকাইয়া দিলেন। সাপে নবীর এইখানে সুন্দর করে বইলা বইয়ে দিছে। আমার নবী সাপটারে এইরকম ভাবে আটকাইয়া নবীজি দাঁড়িয়ে আছেন। একটু পরেই ওই সাপুরি আমার নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। আমার নবীর আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটু আগে এই দিক দিয়ে একটা সাপ গেছে, আপনি নবী দেখছেননি? সুবহানাল্লাহ। এবার আপনারা কোন আমার নবী কি মিছা কথা কইবনি? হ্যাঁ, যিনি সারা জীবনের ভিতরে নবুয়ত প্রকাশ করার আগেও কোনো মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। কোন ওই নবীরে সাপুরি জিগাইতেছে, সাপটা দেখছেনি? আবার আপনারা কোন নবী সাপরে দেখছেনি? দেখছে। এখন সাপে আত্মরক্ষার জন্য সাহায্য কার কাছে চাইছে? নবীর কাছে। এখন যদি নবী সত্য কথা বলে সাপের আবদারটা অপূরণ থেকে গেল, আর যদি নবী মিথ্যা বলে তাহলে নবীর আর গুণের মধ্যে ঘাটতি চলে আসলো। আমার নবী তো মিথ্যা বলতে পারে না। সাপুরি যখন জিগায়, নবী গো এই দিক দিয়ে একটা সাপ গেছে, আপনি দেখছেননি? আমার নবী কই, দেখছি। মারহাবা করা, দেখছি। কই ইয়া রাসূলুল্লাহ, কোন দিক দিয়ে গেছে? এই দিক দিয়া আইয়া এই দিক দিয়া গেছে। জোরে কোন না।
এই দিক দিয়া আইয়া এই দিক দিয়া গেছে। এখন আমার নবী এই দিকে যে দেখাইছে সাপুরি আর কিচ্ছু না জিগায়া ওই দিকে দল লইছে, কিন্তু আমার নবী তো ওই দিকের কথা কয় নাই, এই দিকের কথা কইছে। সুবহানাল্লাহ কোন। আমার নবী কই এই দিক থেকে আসছে, এই দিকে গেছে, সাপুরি দৌড় ওই দিক দিয়া, আর জিগাইছে না কই দা গেছে। যখন কইছে ওই দিক দিয়া গেছে দৌড় মারছে। আমার নবী সাপরে কয়, সাপরে আজকে রাহমাতুল লিল আলামিনের হিকমতের কারণে সাপুরের হাত থেকে তুই বাইসা গেলি। চিৎকার মেরে কন্যা মারহাবা। এবার আমার নবী কখন বাইরে গেছে গা, সাপে বাইরেছে। বাইরিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন। কো কেরে কি করবি? কো আমনের আমি একটা কামড় দিব। নাউজুবিল্লাহ। ফনা তুলছে, কামড় কারে দেবে? আমার নবীরে। আমার নবী কই, তোর না জান আমি বাঁচাইলাম। কই, ইয়া রাসূলুল্লাহ জান বাঁচানোর জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু এতক্ষণ আমি আপনার বগলের নিচে ছিলাম। এত পরিমাণে, এত খুশবু, এত সুগন্ধি, জান্নাতের সেই মেশক আম্বরের ঘ্রাণে আমি সাপ মাতাল হয়ে গেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সাপ মাতাল হইয়া গেছি, আমি কামড় দেব না, আমি আপনার একটা চুমা দেব। এখন সাপে চুমা দিলে দাঁত বইবনি, দাঁত বইলে বিষ শরীরে যাইবনি। সাপে তার এটা বুঝতেছে না, তাই যে জাতি ওই বিষওয়ালা। এখন তাই চুমা হই দেখ আর কামড় দেখ, বিষ ঠিকই। আমার নবী গেলেনি দুষ্ট ওই হাতে যে আশা মোবারক ছিল এটা দিয়ে মারছে এক বাড়ি। দেখা যায় দুষ্ট। ওই জন্য নবীজি একটা ধমক দিছি না, সাপরে বিদায় করছি, লাঠি দিয়ে বাড়ি দিছি। এই জন্য বিষাক্ত সাপ দেখার পরে লাঠি দিয়ে আঘাত করা আমার নবীর সুন্নত। এখন ওই সুন্নত পালন করতে গিয়ে যদি ফানুক সাহেবের মাথা টামনে জুতাটা বাড়ি মারবেন, সারবো না আপনারে। বাড়ি দিলে ডক করে দিবেন যেন আপনিও বাঁচেন, এও যেন না বাঁচেন। আর ফুটকারির বাড়ি যদি দিন যে সুন্নত আদায় করতেছি, জীবনের ফুটকারি বাজাই দিবেন। কথা ঠিক কিনা? গৌসে পাকের সেই ভক্ত মনে আসেনি? এই ঘটনা কই আমার ওয়াজ শেষ না কষ্ট বান্ধেরা। গৌসে পাকের সেই ভক্ত যখন সামনে বিষাক্ত সাপ দেখলো, নবীজির সুন্নতের কথা মনে হলো। ওনার হাতে যে আশা ছিল, এমন জোরে একটা আঘাত করছে, এক আঘাতে সাপের গর্দান ভেঙে দিছে। আল্লাহু আকবার কোন। এক আঘাতে সাপটারে মেরে ফেলছে। সাপটারে মেরে ফেলার সাথে সাথে পুরো বাগানটা অন্ধকার হয়ে গেছে। পুরো বাগান অন্ধকার হয়ে গেল। ওনার মনের মধ্যে ভয় শুরু হয়ে গেল, কিরে এতক্ষণ তো আলোকিত ছিল, এতক্ষণ তো রুদ্র ছিল, এখন রুদ্র কোথায় গেল? অন্ধকার হয়ে গেল কেন? অন্ধকার যখন হয়ে গেছে, কিছুক্ষণ পরে তাকায়া দেখে কোথায় দেখে যেন কিছু সিপাহী, কিছু পুলিশ আইসা ওনারে সুন্দর করে পাকড়াও করে হাত পা বেঁধে ওনারে রাজার দরবারে নিয়ে গেছে। হাত পা বাইন্দা দুইটা জানে কই লয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে সাইরা দিছে, উনি খাজা বাবার সামনে এসে হাজির। খাজা বাবা ডাক দিয়া কই, কিরে? মানে খাজা বাবার সামনে যখন হাজির, খাজা বাবা তার দিকে ছায়া দেখে, ওমা। খাজা বাবা ছায়া দেখে, কিরে তুই দি চিলে এক পোশাক পরিহিত, এখন দি তোর শরীরে আরেক জাতের পোশাক দেয়া। সুবহানাল্লাহ। ওহন কি পোশাক জানেনি? ছিল পাঞ্জাবি, পায়জামা, টুপি। আর অহন পরন হইল মাথার রাজাদের মুকুট, পরনে রাজকীয় পোশাক, আর পায়ে রাজকীয় জুতা। মারহাবা কোন। ইত্যাদিকে খাজা বাবা, কিরে তোর এই অবস্থা কেন? ও হুজুর, আজকে বড় পীর হুজুর গৌসুল আজমের উসিলায় আমি আমার মৃত্যুর হাত থেকে বাঁচা আইছি। আরো জোরে কোন। কি হয়েছে একটু খুললা খ। তখন সে বলতেছে, হুজুর আমি যখন বাগান ঘুরতে গেছিলাম, হঠাৎ করে সামনে বিষাক্ত সাপ, আমি সাপটারে মেরে ফেললাম এক আঘাতে। সাপটা যখন মরে গেল, সাথে সাথে পুরো বাগানটা অন্ধকার হয়ে গেল। কয় আমরাও দেখেছি বাগানটা অন্ধকার হয়ে গেছে, আমরা তো তখন বুঝতে পারছিলাম না। এখন তুই খুললা কো কি হয়েছে? কো বাগানটা অন্ধকার হয়ে গেল, কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পুলিশ এসে আমারে পাকড়াও করলো। পাকড়াও করে আমাকে ধরে নিয়ে গেল। আমাকে নিয়ে গেছে এমন এক দরবারে, যেই দরবার কোন মানুষের দরবার নয়, ওই দরবারের রাজা হচ্ছে জিন। আরো জোরে কোন। আশেপাশে মন্ত্রী পরিষদে যারা আছে সবাই জিন, কর্মচারী যারা আছে তারাও জিন। সুবহানাল্লাহ। না একমাত্র মানুষ আমি, আমারে ধরে লয়ে গেছে জিনের দরবার। ওমা, আমি তো রাজার চোখের দিকে চাইয়া আমার তো ফায়দা গরম দেখি, রাজার দুইটা চোখ আগুনের মতো লাল হয়েছে। দেখে আমার এমন ডর, এবং দেখি রাজা রাগে এমন অবস্থা পাইচারি করতেছে আর বড় বড় নিঃশ্বাস ফলাইতেছে। আজকে আসুক শেষ।
আমারে যখন নিয়ে হাজির করলো, আমারে দেখা রাজার রাগ আরো বাইরে গেল। রাজার রাগ বাইরে গেছে, কোনো কিছু জিজ্ঞাসা নাই। আমারে কই যা, মানে তার সৈন্যদেরকে কইতেছে যা, এরে নিয়ে যা, নিয়ে বদ্ধভূমিতে তার গর্দান আলাদা করে দেয়। আমি জিজ্ঞাসা এলাম, রাজা মশাই আমার অপরাধ কি? তুমি খুন করছো। কারে? আমার পুত্রে। সুবহানাল্লাহ। কামনের পুত্রে কোন সময় মারলাম? বাগানে তুমি যে সাপটা মারছিলা, এইটা মূলত সাপ ছিল না রে, আমি জিন, আমার সন্তান সাপের সুরত ধরে বাগান দেখার জন্য গিয়েছিল। জিনরা সাপের সুরত ধরেনি। জিনরা বেশিরভাগ দুইটা সুরত ধরে, একটা হলো সাপ আর একটা হচ্ছে বিড়াল। আরেকটা কি? বিড়াল। এই দুইটা জিনিসের সুরত বেশি ধরে। সাপের সুরত ধইরা সাপ, মানে জিনেরা বেশিরভাগ আসে। ওই সাপে ডাক দিয়া কয়, ওই লোকটা ডাক দেয়া কই, হুজুর আমার অপরাধ কি? তুমি আমার সন্তানরে মারছো। কোন সময় মারলাম? বাগানে লাঠি দিয়া। কই যে দেখো তোমার লাঠি দাও, আমার পুতের দ্বারে। ওমা ছায়া দে, সাপ একটা মরে রইছে, এটার দ্বারে লাঠি দেয়। ওটি হইতেছে, এই লাঠি দিয়ে আমি সাপটারে মারছি। কত তুমি মারলা কেন? তোমার কি কোনো ক্ষতি করছে? কোনো ক্ষতি করে নাই, কারণ সে বিষাক্ত সর্প, আমাকে কামড় বসায় দিতে পারে, আত্মরক্ষার জন্য আমি তাকে মেরে ফেলেছি। তুমি মারছো আমার সন্তানকে বিনা অপরাধে, এই জন্য তোমার ফাঁসি। যাও। জল্লাদের হাতে তুলে দিল। জল্লাদ তারে নিয়ে গেল। তাকে ওই যে বেশ পিঠের কি কয়, আগে যে কল্লা খাটতো ফাটা বলিতে দে, একটা বেরি আছে না, এইরকম একটা বেরি, এই বেরির ভিতরে নিয়ে আমারে ফালাইলো। ফালানোর আগ পর্যন্ত গৌসে পাকের কথা আমার মনে ছিল না, কিন্তু যখন আমি বিপদের মধ্যে পড়ে গেছি, তখন হঠাৎ করে আমার গৌসুল আজমের কথা মনে হয়ে গেল। চিৎকার করে এখন সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ গৌসুল আজমের কথা যখন মনে হয়ে গেল, আমি ডাকতে লাগলাম, ইয়া গৌসুল আজম দস্তগীর, হুজুর গো, সারাটা জীবন আমি সব সময় আপনারে খেয়ালে রেখেছি, সব সময় আপনারে আমি আমার নজরে নজরে রেখেছি, কিন্তু হুজুর কিছুক্ষণ সময় আমি খাওয়া দাওয়ার সঙ্গী হইয়া আপনার আমি ভুলে গিয়েছিলাম গো হুজুর। এতক্ষণ আপনার কথা আমার মনে ছিল না, কিন্তু আজকে এই মুহূর্তে আমি মস্ত বড় বিপদের সম্মুখীন আছি। হুজুর গো, যদি আপনি আমাকে সাহায্য না করেন, এই মুহূর্তে আমার গর্দান কিন্তু আলাদা করে দেওয়া হবে। আসিরো কে মুশকিল কোশা গৌসে আজম, এটা কিন্তু ফার্সি কবিতা। আসিরো কে মুশকিল কোশা গৌসে আজম, ফকিরো কি হাজত রাওয়া গৌসে আজম, ইমদাদ কুন ইমদাদ কুন, আজ বন্দে গম আজাদ কুন, در دین اور دنیا شاد کن، در دین اور دنیا شاد کن، یا غوث اعظم دستگیر امداد کن، امداد کن، نکالا ہے پہلے ڈوبا ہوا ہے، نکالا ہے پہلے تو ڈوبا ہوا ہے، غریبوں کی حاضر راوا غوث اعظم، امداد کن امداد کن। কন্যা মারহাবা। যখন পরবী সাহেবের ডাকলে এলেছে, আর জল্লাদ ওই দিকটা খুব দিবার লাগিয়া রেডি হইছে, আর ওই দিক দিয়ে উনি যখন মনে মনে গৌসে ভাইকে ডাক দিছে, আপনারা রাখি ডাকিতা গৌসে ভাইকে উনি নি বক্তের আব্বা কন্যা শুনিনি। গৌসে পাকের উসিলায় কত বিপদ আপদ থেকে জানলাম আমরা রে বাসা মারাবা কোন। কত সময় দেখি গাড়ি খালো জাগা জাগা জাগা, মনে করেন গাতাত পড়ছে যাইতে জাগা, ইয়া গৌসুল আজম আল মাদদ কইলে উল্টা গাড়ি বাইলি যায় মারাবা কন্যা। বিপদে পড়লে আল্লাহরে তো ডাকবেন, ওই গৌসে পাকের উসিলাটা দিয়ে ডাক্কা দিচ্ছেন, সবাই আগে আপনার দোয়া কবুল মারহাবা কোন। যখন ডাক লইলি চারিদিক দিয়ে জল্লাদ রেডি, এমনিতেই দেখে ধুলা বালি উড়াইয়া মরুভূমির মাঝখান দিয়া সাদা ঘোড়া, সাদা জুব্বা, সাদা দাড়ি, সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, সব সাদা পরিহিত একজন নূরের মানুষ আসতেছে। আরো জোরে। এই নূরের মানুষদের ধুলা উড়ে আইতাছে, ঘোড়ার ঠক 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 আওয়াজে রাজার মসনদ কাঁপতেছে। সুবহানাল্লাহ।
এই রাজার বাদশাহীর যে মসনদ এটা কাঁপতেছে, রাজা তার সিংহাসন থেকে ধরাস করে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। জমিনে পড়ে গলিয়ে লইছে, আর জিন পরি দেও দানব যেটা আছে সব দইরা ওই জল্লাদের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। সবাইকে ওইখানে একত্রিত, ঘোড়ার থেকে উনি যখন নামলেন সবাই ওনার পায়ে পায়ে ধরে কয়, হুজুর আপনি এখানে কেন? সুবহানাল্লাহ। আপনি এইখানে কেন? চিনছো তো আমারে? আমনেরে চিনতাম না মানে? আপনি যতবার ধ্যানে বসেন, আপনি যতবার মুরাকাবা করেন, আপনি যতবার মুশাহাদা করেন, মানে আপনি যতবার চক্ষু বন্ধ করে আল্লাহর সৃষ্টির প্রতি খেয়াল করেন, ততবারই আমরা সারা পাই, মানে ততবারই আমরা আপনার দিকে ঝুঁকে পড়ি। সুবহানাল্লাহ। মানে আপনি ঝুঁকলে আমরা থাকতে পারি না, আপনার সাথে আমরাও ঝুঁকি। আপনি বড় পীর হুজুর গৌসুল আজম দস্তগীর, পায়ের মধ্যে ধরে হুজুর আমনে এখানে কেন? আমার বক্তটারে তোরা দৈরে আনছস কেন? সুবহানাল্লাহ। আমার বক্তটারে দৈরে আনলি কেন? কামনের বক্ত কেডা? কই যে এর দে সিফাত ফলাইতে রাখছস, হে তাড়াতাড়ি খুল সিফাতটা, তাড়াতাড়ি খুললা কই এটা আমনের বক্ত। জি। কত হুজুর তারে জিগান একবারের জন্য উনি আপনার নাম লইছে। সুবহানাল্লাহ। একবারও কি আপনার নাম লইছেনি? হুজুর খোদার জাতের কসম, যখন তারে ওই বাগান থেকে ধরে আনার জন্য আমি লোক পাঠাইছিলাম, ওই সময় যদি আপনার দোহাই দিত, খোদার কসম ওই সময় তারে আমি ছেড়ে দিতাম। এত আমারে কইছে না যে আপনার বক্ত আপনার মুরিদ। হুজুর আপনার সত্যিকারে মুরিদ যদি হয়ে থাকে আমারে মাফ করবেন আপনি। উনার পাও ধরে কইতেছে, ভাই তুমিও আমারে মাফ করো, আর আজগার থেকে আমি আর রাজার আসনে থাকতাম না, যাও তোমার আমি সম্মানিত করে দিলাম। সুবহানাল্লাহ। ওই গৌসবাকে কতে তুই যে অপরাধটা করলি, আমার বক্তরা দৈরা আনলি, কাফারা হিসাবে তোর প্রস্তাব দিন লাগতো না। সুবহানাল্লাহ। দৈরা যখন আনছিস ভুল তো করছস, ভুলের তো কাফারা আছে, ঠিক না? তুই কাফারা হিসাবে মুকুট খুল। সুবহানাল্লাহ। আমার বক্তটারে ফরাইলাম। তোর ফরনের পোশাক খুললাম। আমার বক্তটারে ফরাইছে। তোর জুতা খুলছে। তোর যা আছে পোশাক আশাক সব খুললে সুবহানাল্লাহ। ফিন্দে যেহানতে দৈরে আনছিলি সেখানে দিয়া। সুবহানাল্লাহ। ওই খাজা আজমিরকে ডাক দেখো, হুজুর আমার পীর ও মুর্শিদ বড় পীর হুজুর গৌসুল আজম দস্তগীর আজকে যদি আমারে বিপদ থেকে উদ্ধার না করত, জীবনে জানেও বাঁচতাম না, এত সম্মান পাইতাম না। চিৎকার বেরে কর না সুবহানাল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদের আবু সালে মুসা জঙ্গি, তিনি হয় তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হয় জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি জগতের গৌসুল আজম মোহি, ও তিনি জিলানি বাবা, তুমি জগতের গৌসুল আজম আল্লাহ। সারে জাহানের পীর তুমি বাবা আব্দুল কাদের জিলানি বাবা, তুমি জগতের গৌসুল আজম মোহি, ও তিনি জিলানি বাবা, তুমি জগতের গৌসুল আজম আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি
আমরা অধম গুনাহগার রও বাবা তুমি পীর আমরা অধম গুনাহগার বাবা মেয়ে রওন জওয়ার কর তোমার দয়া রওন জওয়ার কর মহি উদ্দিন জিলানী বাবা তুমি জগত গৌসল আযম হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো তুমি খোদা এমন বান্দা হাজার মুর্দা করো জিন্দা তুমি খোদা এমন বান্দা হাজার মুর্দা করো জিন্দা আমরা রে রাই খোনা আন্ধা আমরা রে রাই খোনা আন্ধা দিল কো রৌশনি বাবা তুমি জগত গৌসল আযম মহি উদ্দিন জিলানী বাবা তুমি জগত গৌসল আযম হো আল্লাহ হো সবাই মাথা ঝুঁকায় জিকির দোয়া হয়ে যাবেন সবাই জিকির হো আল্লাহ 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 হো সোরা গেল সুরি কমরতে তোমারি পাক দরবারে সোরা গেল সুরি কমরতে তোমারি পাক দরবারে কুতু বাবা नहीं लन तारे कुतु बाबा नहीं लन तारे मोही ओ दिन जिलानी बाबा तुमी जगत गौसल आज़म हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो जय पाया जय तुम पावर शरीद तार হইছে সওয়ার মশজে পায়া তোমার পাওয়ার হৃদয় তার হইছে সওয়ার মশ কলব জিন্দা হইল আরশ কলব জিন্দা হইল আরশ তুমি পরশ মৌনি বাবা তুমি জগতে গৌসুল আযম হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো সারে জাহানের পীর তুমি বাবা আব্দুল কাদের জিলানী বাবা তুমি জগতের গৌসুল আযম মহি উদ্দিন জিলানী বাবা তুমি জগতের গৌসুল আযম হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো
Allah সেই কি আসবে গো সেই কলম কিনি না মরে গেলে আমার ভান্ডারে কি আসবে গো সেই কলম কিনি না মরে গেলে আল্লাহ আমার দুই নয়নে বগে পারি মুছব কত আন চলে হাইরে মুছব কত আন চলে প্রাণ জলে ভান্ডারে কে আসবে গো সেই কলম কিনি না মরে গেলে আমার মুর্শিদ চানকে আসবে গো সেই কলম কিনি না মরে গেলে আল্লাহ আল্লাহ নিশিতে সাজাইলাম সেই গম ফুলে রিবাসরতি দেখতে মন ভওয়ার হাইরে নিশিতে সাজাইলাম ভান্ডারি ফুলে রিবাসরতি দেখতে মন ভওয়ার হাইরে আল্লাহ আমি পন্ত পানে চাইয়া রইলাম দেখা ঘটল না মোর কপালে দেখা ঘটল না মোর কপালে প্রাণ জলে মুর্শিদ চানকে আসবে গো সেই কলম কিনি না মরে গেলে আমার ভান্ডারি চানকে আসবে গো সেই কলম কিনি না মরে গেলে আল্লাহ 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 সেই আশা নয় রাশা হইল নিশি হইল শেষ আমি না পাইলাম দেশ আইরে সেই আশা নয় রাসুর হইল নিশি হইল শেষ আমি না পাইলাম দেশ আইরে আল্লাহ আমার ফুলের মালা হইল জালা পরা ইতম কার গলে মালা পরা ইতম কার গলে প্রাণ জলে মুর্শিদ চানকে আসবে গো সেই কলম কিনি না মরে গেলে আল্লাহ 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 আমার ভান্ডারি চানকে আসবে গো সেই কলম কিনি না মরে গেলে আল্লাহ 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 আমি আর নহে তো নগর যাইব দাসিনীর বেশ কইরা ভান্ডারি রোদেশ হাইরে আর নহে তো নগর যাইব দাসিনীর বেশ কইরা তাহারি রোদেশ হাইরে আল্লাহ 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 শেখে বানু বলে ভাবিয়া দিলে সে বৈশা থাকে নিরলে
ঘরে সে পয়সা থাকে নীরলে প্রাণ জলে সে কে আর আসবে গো সেই কলম কিনি না মরে গেলে আমার মুর্শিদ চরণকে আসবে গো সেই কলম কিনি না মরে গেলে আল্লাহ 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 নয়নে নয়নে রাখিব হে ভণ্ডারি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব ময়ূর বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব আল্লাহ আল্লাহ কলি জাগারই খোহন দিয়া রঙ্গা চরণ ধোয়া কলি জাগারই খোহন দিয়া রঙ্গা চরণ ধোয়া মাহাতার চুলে মোচা গিয়া লইব রে সে তোরে পাইলে নয়নে নয়নে রাখিব আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব ময়ূর বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব আল্লাহ 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 গোপন কথা তোমায় কইব মনে তুম বোঝা গোপন কথা তোমায় কইব মনে তুম বোঝা আর কাগর রে বুঝতে দিগি তামনা ভন্ডারে তোমায় পাইলে আর কাগর রে বুঝতে দিগি তামনা মেরা নশা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব আল্লাহ 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 আসো শাহজান ইয়া রাখব তারে বাসা ইয়া রিদ আসো শাহজান ইয়া রাখব তারে বাসা ইয়া আরে কাগর রে বসতে দিগি তামনা নাজিবুল্লাহ সাতো মাই পাইলে আরে কাগর রে বসতে দিগি তামনা ময়ূর বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব নাজিবুল্লাহ বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব আল্লাহ 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 এই জগতে আমি একালে মইন বাবা আমার কেহ না এই জগতে আমি একালে নাজিবুল্লাহ বাবা আমার কেহ না সারা জীবন রাখবানি দয়াল চরণে রাগাই রে সারা জীবনে রাখবানি দয়াল চরণে রাগাই রে সকল রে সকল আছে দয়াল আমার কেহ না রে মুর্শিদ মুর্শিদ কইরা আমার সোনার অঙ্গ চাঙ্গাই রে মুর্শিদ প্রেমে পইরা পইরা সোনার দেহ সাঙ্গাই রে সকলে রে
সকল আছে রে দয়াল আমার কেহ না আল্লাহ আল্লাহ এই জগতে তোমার দয়া সারা রে রে মুর্শিদ আমরার কে গো পাই এই জগতে তোমার দয়া সারা রে মুর্শিদ আমরার কে গো পাই কলম করে গার লইয়া বগলাই তোমায় যদি পাই রে কলম করে গার লইয়া বগলাই তোমায় যদি পাই রে সকলে রে সকল আছে রে দয়া আমার কে গো না আল্লাহ 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 দয়াল বাংলা বাংলা ইউসুফ সাগরে পাইলে তোমায় না সাগরে দয়াল বাংলা বাংলা খাগলে কে সাগরে পাইলে তোমায় না সাগরে দয়াল বাংলা নসিবুল্লাহ সাগরে পাইলে তোমায় না সাগরে দয়াল বাংলা বাংলা মোহিনী ভান্ডারী রে পাইলে তোমায় না সাগরিব আমি তোমায় না সাগরিব আমি তোমায় চাইতে না দেখিব দয়াল বাবা মুর্শিদ রে পাইলে তোমায় না সাগরিব দয়াল বাবা মুর্শিদ রে পাইলে তোমায় না সাগরিব আল্লাহ 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 দয়াল বাবা মুর্শিদ রে পাইলে তোমায় না সাগরিব আল্লাহ আল্লাহ কেন চিনলে না রে মন কেন চিনলে না রে মন ও সোহলাং হজম মাঝি ভান ডারি মাওলা না কে মন কেন চিনলে না রে মন কেন চিনলে না রে মন ও সোহলাং হজম মাঝি ভান ডারি মাওলা না কে মন আল্লাহ গৌসুল আজম মাঝি ভান ডারি গৌসুল আজম মাঝি ভান ডারি মাওলা না কে মন কেন চিনলে না রে মন কেন চিনলে না রে মন মোহিন বাবা মাঝি ভান ডারি মাওলা না কে মন আল্লাহ 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 নৈরূপে আকার নীল সহলে জগৎ মাতা গেল নৈরূপে আকার নীল সহলে জগৎ মাতা গেল নর নারী হুর ফেরেশতা নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মগন কেন চিনলে না রে মন কেন চিনলে না রে মন গৌসল আজম মজবান ডারি মাওলা না কে মন আল্লাহ আল্লাহ কেন চিনলে না রে মন গৌসল আজম মজবান ডারি মাওলানা কে মন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম
रसूल सलाम अलैका